দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা দেন তিনি। এদিকে টানা দুদিন কাকরাইল থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ করে দেয়ায় তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। দেখুন মনির হোসেন তপুর রিপোর্ট। রোদ বৃষ্টি উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে দাবি আদায়ের চেষ্টা করছেন তারা। পুলিশ নির্বিচারে টিয়ার শেল মারলো, লাঠিচার্জ করলো, এই বিষয়ে কিন্তু তারা এখনো কোনো কিছু বলছে না। তো আমাদের যে তিনটা যৌক্তিক দাবি ছিল, এর পাশাপাশি আমাদের এখন আরেকটা দাবি যোগ হলো যে এর বিচার করতে হবে। এই যে জুলাই আন্দোলন করলাম কিসের জন্য? বৈষম্য থেকে মুক্ত পাওয়ার জন্য, কিন্তু আমাদের তো বৈষম্য থেকে যাচ্ছে। আন্দোলন করতেছি আমরা, এটাকে পুরোপুরি ভিন্ন কথায় নিয়ে যাওয়ার জন্য সামান্য একটা বোতল ইস্যুকে কেন্দ্র করেই এটা করানো হচ্ছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত না আমাদের একটা পজিটিভ কোনো সিদ্ধান্ত আসে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের সাথে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সেন্টিমেন্টাল হয়ে সে করেছে, তবে সে তার স্টেটমেন্টে যেটা বলেছে এটা সে টার্গেট করে করেনি। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করবেন, সেই জন্য আমরা অপেক্ষা আছি। আমরা শিক্ষকরা আমরা তো আমাদের সন্তানদের পাশে দাঁড়াবই, সেই নীতিগত জায়গা থেকে বিবেকের তাড়নে বলেন আমরা আজকে এখানে বসেছি। সাধারণ শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসন সহ তাদের যৌক্তিক দাবি মেনে নিতে একসাথে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন ছাত্র সংগঠনও। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন করব যতদিন লাগে। আমাদের সেকেন্ড ক্যাম্পাসের কাজ অতি দ্রুত করতে হবে এবং এর সাথে আমাদের পুরান ঢাকার যে হলগুলো আছে এই হলগুলো দ্রুত সংস্কার করে ছাত্রদেরকে বুঝিয়ে দিতে হবে। এদিকে ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। আমরা এসব আন্দোলন আমরা চাই না। প্রতিনিয়ত আজকে এই রাস্তা বন্ধ, কালকে ওই রাস্তা বন্ধ, পরশুদিন আরেক জায়গায় বন্ধ। তো এরকম যদি ঢাকা শহরের রাস্তা বন্ধ থাকে, মানুষের তো চলাফেরার একটা বিঘ্নতা ঘটায়। সরকার একটি উপায় বের করা দরকার, সংশ্লিষ্ট যে পক্ষগুলো তাদের সঙ্গে আলোচনা করে যে এটার বিকল্প কি ব্যবস্থা করা যায়। আলোচনার মাধ্যমে দাবি আদায়ের পরামর্শ দিয়েছেন ভুক্তভোগীরা। 3 দফা দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন। টানা স্লোগানের মধ্য দিয়ে তারা দাবি আদায়ের চেষ্টা করছেন। তারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত খালি হাতে ফেরবেন না তারা। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।